হ্যালো বন্ধুরা, রোজকার মতন আমার লাঞ্চ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি কী কী রান্না করেছি। ভাত থালায় বেড়ে নিয়েছি, আর এদিকে দেখো উচ্ছে আলুর ঝোল করেছি। উচ্ছে আলুর ঝোল এইটুকুই রয়েছে বাটিতে, এইটুকু আমার জন্যই। আর এদিকে আমি ছেলে মেয়েকে উচ্ছে আলু দিয়ে ভাত মেখে দিয়েছি, ওরা খাচ্ছে। আর এদিকে আমি করেছি আর কি দেখো, শাক ভেজেছি, কমলি শাক ভেজেছি। কমলি শাকটা কিন্তু আমাদের সবার খুব প্রিয়, বিশেষ করে আমার খুব প্রিয়। ছেলের কিন্তু উচ্ছে আলু দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, এবার ছেলেকে একটু আমি শাক দিলাম, এবার ও শাক দিয়েও খাবে। আর এদিকে দেখো আমার ভাত বাড়া রয়েছে, আর এই যে উচ্ছে আলু ঝোল এইটুকু আমি খাবো। আর এই দেখো বন্ধুরা, এদিকে আমি আরও একটা ভাজা করেছি, সেটা হচ্ছে চিচিঙ্গা ভাজা। এটা কিন্তু আমি একদম সিম্পল করেছি, না চিংড়ি মাছ দিয়েছি না নারকেল দিয়েছি। সব কিছু দিয়ে করলে কিন্তু ভালোই লাগে, চিংড়ি মাছ নারকেল দিয়ে এটা বেশি পছন্দ হয় সবার, কিন্তু আমি প্লেন করেছি। ছেলেকে দিলাম খেতে, বললাম শাক দিয়ে খাওয়া হয়ে গেলে এটা দিয়ে খেতে, তারপরে মেয়েকেও দেবো খেতে। মেয়ে এখনও উচ্ছে আলু দিয়ে ভাত খাচ্ছে। আর এদিকে দেখো আমি করেছি ডাল। আজকে কিন্তু আমি একদম সিম্পল রান্না করেছি, কোনো মাছ বা ডিম বা কিছুই করিনি, একদম ডাল ভাত করেছি। আর ডালের মধ্যে কিন্তু আমি একটু কমলি শাক দিয়ে দিয়েছি। কমলি শাকের যে উপরের সুন্দর সুন্দর কচি কচি ডগা থাকে, সেগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দেখো ভাত খেতে বসবো আমি, সবাইকে আমার দেওয়া হয়ে গেছে। এবার আমিও আমার পাতে নিয়ে নিচ্ছি, শাক নিয়ে নিলাম। শাক নিয়ে এবারে মনে হচ্ছে শাক দিয়েই খেয়ে নিই, কিন্তু শাক দিয়ে আগে খাবো না, আগে আমি উচ্ছে আলু দিয়েই খাবো। এই দেখো বন্ধুরা, উচ্ছে আলু দিয়ে আমি আগে প্রথম খাওয়াটা শুরু করব, কারণ আমি জানি তিতোটা আগে খেতে হয়। আর এই বাদবাকি যে তোমাদের আগেই বললাম সবাইকে দেওয়ার পর এইটুকুই রয়েছে, এইটুকুই আমার। আমি এইটুকু দিয়েই এখন বেশ সুন্দর করে ভাতটা মেখে খাবো। আর দেখো উচ্ছেতে কিন্তু আমি একটাও দানা রাখিনি, দানা ফেলে আলু দিয়ে একদম সিম্পলভাবে রান্না করেছি হালকা। এটা কিন্তু আমার মা খুব সুন্দর করে, মার থেকেই শেখা। এটা দিয়ে ভাত খাওয়ার পর আমি শাক দিয়ে খাবো। আর সবাইকেই আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, লাস্ট আমার খাওয়ার পালা। উচ্ছে আলু দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার আমি শাক দিয়ে খাচ্ছি। আর পাতে আমি চিচিঙ্গা ভাজাও নিয়ে নিয়েছি একবারে। দেখো বন্ধুরা, শাক ভাজা দিয়ে ভাত খাচ্ছি। শাক ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর ভীষণ ভীষণ পছন্দ আমার। আমি এরকম ভাত মেখে মেখে শাক দিয়ে খেতে খেতে দেখো প্রায় অনেকটা ভাতই আমি শাক দিয়ে খেয়ে নিয়েছি। এবার শাক দিয়ে খাওয়া হয়ে যাওয়ার পর আমি চিচিঙ্গা ভাজাটা খাবো, কিন্তু আমার মন শাকেই এতটাই মানে ভরে যাচ্ছে, যদি শুধু শাক দিয়েই খেয়ে যাচ্ছি। যাই হোক, শাক দিয়ে খাওয়া হয়ে গেল, এবার আমি খেতে যাচ্ছি চিচিঙ্গা ভাজা দিয়ে। এটা দিয়েও আমার ছেলে খেয়েছে, মেয়েও খেয়েছে, মেয়ে একটু কমই খেয়েছে, ছেলে খেয়েছে মোটামুটি, আর তোমাদের দাদাভাইও খেয়েছে, আর আমিও খেয়ে নিলাম। এটাও খুব সুন্দর হয়েছে। আর বাকি রইলো এবার ডাল। এবার আমি দেখো বন্ধুরা, ডাল দিয়ে ভাতটা খেয়ে নেবো, শেষ পাতে ডাল খাবো। আর ডাল কিন্তু মানে কমলি শাক দিয়ে ডাল আমি প্রথমবার ট্রাই করলাম, শুনেছি অনেক দিন ধরেই, মানে ভাবছিলাম করব, অনেক আগেই আমি শুনেছিলাম। তো আমি আজকে ভাবলাম যে আজকে একটু করেই দেখি। আর এই শুকনো লঙ্কাগুলো আমি একটু এরকম করে চিপে নিয়ে নিলাম, যদি একটু ঝাল ঝালটা লাগে, কারণ ছেলে মেয়ের জন্য আমি লঙ্কা গুলে দিই না, গোটা গোটাই রাখি। তো ডাল দিয়ে আমি এবার ভাতটা খেয়ে নেবো। সত্যি কথা বলতে বন্ধুরা, দারুণ হয়েছে, দারুণ। কমলি শাক দিয়ে এরকম মুসুরির ডাল, আমি এই রেসিপিটা অবশ্যই অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে, তোমরা কিন্তু আমাকে জানিও। দেখো থালা একদম পরিষ্কার, চেটে পুটে থালা পরিষ্কার হয়ে গেল আমার। তোমাদের কেমন লাগলো?